তো অপরাধ করেছে, তো সে যে অপরাধটা করলো, সে অপরাধটা কোথায় গিয়ে পড়ে, তার উপর যে পড়ছে কোথায় গিয়ে পড়ে? ওই অপরাধটা, ওই পাপগুলো ওই বান্দার নাফসের উপরে গিয়ে পড়ে, এবং নাফস আস্তে আস্তে কালো হতে থাকে, নাফস আস্তে আস্তে ভারী হতে থাকে, নাফস এক সময় ক্লান্ত শ্রান্ত হয়ে যায়। তো মুমিন বান্দাও 11 মাস বিভিন্ন কাজের মাঝে ব্যস্ত থাকার কারণে, ছোট ছোট পাপের মাঝে পড়ে যাওয়ার কারণে তার নাফস ক্লান্ত হয়ে উঠে, একটু প্রশান্তি পেতে চায়। তখন এই রমাদান মাসে এসে তার এই নাফসকে, তার এই নাফসের উপরে এমন কিছু প্রক্রিয়া, এমন কিছু প্রোগ্রাম চালু হয় যেগুলি তার নাফসকে তার দৈনন্দিন যাবতীয় কাজ থেকে বিরত রাখে, তাকে খাওয়া থেকে বিরত রাখে, তাকে সারা দিন পানাহার থেকে বিরত রাখে, তাকে সারাটা দিন তার স্ত্রী মিলন সহ আরও খারাপ কাজ থেকে বিরত রাখে। তো এইভাবে সে তার নাফসকে গড়ে তুলে পুরো 1 মাসে, তার নাফসকে আবারও স্ট্রং করার চেষ্টা চালিয়ে যায়। এবং শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের এই সিয়াম বা যে সিয়াম আছে তার বিষয়ে বলেছেন যে তোমাদের কেউ যখন সিয়াম থাকে তখন সে যেন লা ইয়ারফুস ওয়ালা ইয়াবখাস, সে যেন কোনো অশ্লীল কথা না বলে, সে যেন কোনো ঝগড়াঝাঁটি বা এমনি অনর্থক কথায় লিপ্ত না হয়। কিন্তু যদি পরিবেশ এমন হয়ে যায় সাব্বাহু আহাদুন আও কাতালাহু, যে কোনো একজন ব্যক্তি এসে তাকে গালিগালাজ করছে, তাকে হত্যা করার জন্য এসেছে, তাহলে সে যেন ওই ব্যক্তিকে বলে যে ইন্নী মরিউন সাইম, আরে আমি রোজাদার, তুমি আমার সাথে এখন অযথা কথা বলিও না, তুমি আমাকে এখন হত্যা করতে মারামারি করতে আসিও না, আমি এখন অযথা কথা বলতে চাই না, আমি এখন মারামারিতে লিপ্ত হতে চাই না। কেন? ও এখন তার নাফসকে পুনরায় গড়ে তুলছে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই পুরো মাস ওই মুসলমান, ওই মুমিন বান্দার নাফসের উপর এইভাবে ট্রেনিং চলতে থাকে। এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে মাসব্যাপী মুমিন বান্দার জন্য একটা কোর্স, একটা মাদ্রাসা, যে জায়গায় প্রত্যেকটা মুমিন বান্দা ভর্তি হয়। ভর্তি হওয়ার পর সে তার পানাহার, সে তার খাদ্য, সে তার স্ত্রীর কাছে যাওয়া, সে অনর্থক কথা বলা, এমনকি সে দৈনন্দিন অন্য স্বাভাবিক মাসে যে কাজগুলি করত, মানে অন্য স্বাভাবিক মাসে সে 1 কোটি টাকার ব্যবসা করেছে, এই মাসে সে আর 1 কোটি টাকার ব্যবসা করে না, সে এই মাসে 80 লাখ টাকার ব্যবসা করে। অন্য মাসে সে 50,000 টাকা দান করেছে, এই মাসে সে 50 লক্ষ টাকা দান করে। অন্য মাসে সে 12 ঘন্টা ডিউটি করতো, এই মাসে সে 8 ঘন্টা ডিউটি করে। অন্য মাসে সে 1 ঘন্টা রাতের সালাত আদায় করতো, এই মাসে 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা রাত্রে জাগ্রত থাকে। এইভাবে সে তার নাফসকে পুরো মাস যাবৎ গড়ে তোলে। এবার আসেন সিয়াম শব্দের অর্থ। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। ওই 1400 বছর আগে তারা সাদ ওয়াও মিম শব্দটাকে ব্যবহার করত, সম শব্দটাকে ব্যবহার করত যখন দিন অনেক বড় হয়ে যেত, মানে সূর্য মাঝ আকাশে এবং সূর্যের তাপ এত বেশি যে মনে হচ্ছে আজকে আর সূর্য ঢলে যাবে না, সূর্য মনে হয় এভাবে থেকে যাবে। তখন আইয়ামে জাহিলিয়াতের আরবরা এরকম দিনকে বলতো সামান নাহার। সামান নাহার মানে দিন সিয়াম রেখেছে, মানে দিন মনে হচ্ছে আর শেষ হচ্ছে না, কিন্তু দিনের গতানুগতিক নিয়ম হচ্ছে সূর্য অস্ত যাওয়া। এবং তারপরে আরও একটা ব্যবহার বিধি তাদের কাছে ছিল, সাম আল খাইল। ঘোড়ার গতানুগতিক কাজ হচ্ছে সে খাবার খায়, যখন কোনো ঘোড়া খাদ্য ছেড়ে দেয় তখন তারা তাকে বলে সাম আল খাইল, ঘোড়া সিয়াম রেখেছে। তো গতানুগতিক কাজ থেকে বিরত থাকার জন্য যে শব্দকে ব্যবহার করা হয় তার নাম হচ্ছে সিয়াম, সওম। মানে আমি আপনি আমার দৈনন্দিন জীবনের গতানুগতিক কাজ থেকেও বিরত থাকব। যতটুকু না হলে আমার রুটি রুজি হবে না ততটুকু করতে যাব, আর বাকি সময়টা আমি রব্বুল আলামিনের ইবাদত করব। তার নাম হচ্ছে সিয়াম, তার নাম হচ্ছে রমাদান। এরপরে আপনাদের মাঝে প্রশ্ন থেকে যেতে পারে যে ভাই, রমাদান মাস এত মর্যাদাবান কেন?
তাকে এত কেন মর্যাদা দেওয়া হলো? তার মর্যাদা দেওয়ার যত কারণগুলি রয়েছে তার মাঝে সবচেয়ে বড় কারণ, সবচেয়ে মহান যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই মাসে রব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এবং এই মাসের যে দশকে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে সেই দশককেই আবার এই মাসের 30 দিনের চেয়ে আরও বেশি মর্যাদাবান করে পেশ করা হয়েছে। আর ওই দশকের মাঝে যেই রাত্রে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে সেই রাতকে আরও বেশি মর্যাদাবান করে উপস্থাপন করা হয়েছে, আর তার নাম হচ্ছে লাইলাতুল কদর। রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে এই রাতের বিষয়ে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কিতাবকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। দিয়ে আল্লাহ আবার নিজেই প্রশ্ন করছেন, আমা আতরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? তুমি তো জানো না। মানে আল্লাহ নিজে প্রশ্ন করছেন যেন আপনিও আপনার ব্রেনকে প্রশ্ন করেন, জাগ্রত হয় আপনার ব্রেন প্রশ্ন করলে ব্রেন জাগ্রত হয়। লাইলাতুল কদরটা কি? আর আমি তো কখনো চিন্তা ভাবনা করি না, যেমন আমি আপনি রমাদান শব্দ নিয়ে কখনো চিন্তা ভাবনা করিনি। আরে রমাদান শব্দটা কি আর অর্থ কি? আরে সিয়াম শব্দটা কি আর অর্থ কি? এটা চিন্তা করলে আমার অন্তরের সাথে, আমার মনের সাথে এই মাসের, এই নামের এবং এই কাজের একটা সম্পর্ক গড়ে উঠত। তো রব্বুল আলামিন প্রশ্ন করছেন, নিজে বলে নিজেই প্রশ্ন করছেন, আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? দিয়ে আবার রব্বুল আলামিন নিজেই উত্তর বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমাদান মাস হচ্ছে, রমাদান মাসের এই লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাস অপেক্ষা উত্তম মানে কোনো মুমিন বান্দা টানা 84 বছর ইবাদত করলে তার আমল নামায় যত নেকি লেখা হতো, কোনো মুমিন মুসলমান বান্দা টানা 84 বছর যাবত কোনো কাজ বাজ সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত করলে সে যতটা মর্যাদাবান হতো, কোনো মুমিন বান্দা যদি শুধুমাত্র লাইলাতুল কদরের রজনীতে ইবাদতে মগ্ন থাকে, লাইলাতুল কদরের রজনীকে মূল্যায়ন করতে পারে, যেই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে ওই কদরের রজনীকে মূল্যায়ন করতে পারে, তাহলে রব্বুল আলামিন বলছেন তার বিষয়ে, তার আমলের বিষয়ে, যে তাকে 84 বছরের ইবাদতের সমপরিমাণ, 84 বছরের নেকির সমপরিমাণ নেকি তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে লাইলাতুল কদর, এর নাম হচ্ছে কোরআনুল কারীম, এর নাম হচ্ছে শাহরু রমাদান। এই রমাদান মাসে যার সম্পর্ক সবচেয়ে বেশি দৃঢ় এই মাসের সাথে, তার নাম হচ্ছে কোরআন। মূলত এই মাস সবচেয়ে বেশি মর্যাদাবান হয়েছে এই কোরআনুল কারীমের কারণে। প্রত্যেক মুমিন বান্দার উচিত এই মাসকে কোরআনুল কারীমের মূল্যায়নের পিছনে ইনভেস্ট করা। মানে এখনো কোরআন পড়তে পারেন না যে, সে অতি সত্বর চোখ বন্ধ করে এখন থেকে কোরআন মাজিদ পড়া, তেলাওয়াত করা শেখার জন্য জীবন বাজি রেখে পরিশ্রম করেন। যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন সে রাত দিন যে কোনো সময় কোরআন তেলাওয়াতের জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যান। যে কোরআনুল কারীম পড়তে পারেন কিন্তু অর্থ বুঝতে পারেন না, সে কোরআনুল কারীমের অর্থ বোঝার জন্য, অনুধাবন করার জন্য উঠে পড়ে লেগে যান, যেন কোরআনুল কারীমের আয়াতের অর্থগুলি আপনি অনুভব করতে পারেন। রমাদান মাসকে মূল্যায়ন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কোরআনুল কারীম। তারপরে আরও একাধিক অস্ত্র রয়েছে, যেমন দান সাদকা, আরও রয়েছে রাতের সালাত ইত্যাদি ইত্যাদি। আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমাদের ধারাবাহিক আলোচনার মাঝখানের কথাগুলি ছেড়ে দিয়ে শেষ পয়েন্টে চলে যাচ্ছি, যেটা আমাদের জন্য এই রমাদান মাসকে কেন্দ্র করে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, আর আমরা ভুল করি। কি সেই জিনিস? সেই জিনিস হচ্ছে রমাদান মাসের সাহারি ও ইফতার। আমাদের রমাদান মাসকে আমাদের এক ধরনের দিনী ভাই ও বোন রমাদান মাসকে ডায়েটের মাস হিসেবে গ্রহণ করেছে। খবরদার, আগে রমাদানকে রমাদান হিসেবে মূল্যায়ন করেন, সিয়ামকে সিয়াম হিসেবে মূল্যায়ন করেন, তারপরে আপনি ডায়েটের কথা চিন্তা করিয়েন। সিয়ামের মর্যাদা যদি আপনি ডায়েটকে দিয়ে, বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে মূল্যায়ন করার কথা বলেন, তাহলে আপনি ভুল পদ্ধতিতে আছেন।
বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনি সিয়ামের উপকারিতা বলতে পারেন, কিন্তু সিয়ামের গুরুত্ব বোঝানোর মতো এই পৃথিবীতে কোনো ইলম নাই। কারণ এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, এর ফজিলত বর্ণনা করার মতো রব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারবেন না। এমনকি সিয়াম আদায় করলে, সিয়াম রাখলে, রমাদান মাস পালন করলে বিনিময় কি দেওয়া হবে সেটাও রব্বুল আলামিন বলেননি। রব্বুল আলামিন বলছেন যে মুসলমানের প্রত্যেকটা কাজ হচ্ছে তার নিজের জন্য, ইল্লা সিয়াম, শুধুমাত্র সিয়াম ছাড়া। ইন্নাহু লি, এই সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহ, আর এই সিয়ামের প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিব সেটা রব্বুল আলামিন বললেন না। মানে সিয়ামের প্রতিদান কত বড় হতে পারে এটা মানুষ জানে না, মানুষের কল্পনার বাইরে। আগে সিয়ামকে দিয়ে রব্বুল আলামিনের বিধান হিসেবে মূল্যায়ন করেন। বলছিলাম যে অনেকে রমাদান মাসকে ডায়েট হিসেবে গ্রহণ করেছেন। আপনি ভুলে আছেন, ভ্রান্তিতে আছেন। যারা ডায়েট করতে গিয়ে সাহারি ছেড়ে দেন তারা অনেক বড় ভুলের মাঝে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির বিষয়ে বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা সাহারি করে, সিয়াম আছে নাই, যারা সিয়ামের জন্য সাহারি করে খায়, তাদের উপর রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা, তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন না? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা সাহারি করে তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা, সাধারণ কেউ নয়। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সুহুরু উখলাতু বারাকাতিন, সাহারি হচ্ছে বরকত